আপনি ভিডিও বানান কিন্তু আপনার ভিডিও কেউ দেখে না। আমরা অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে থাকি, অনেকে ইউটিউবিং করি এন্ড অনেকে ফেসবুকে ভিডিও আপলোড করি এন্ড অনেকে টিকটক করি। আমরা সকলেই কিন্তু প্রায় এখন সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল এন্ড অনেকেই কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি, কিন্তু আমরা ভিডিও বানাই, আমাদের ভিডিওতে কোনো ভিউজ হয় না। আপনার ভিডিওতে কি ভিউজ হয় না? কোনো সমস্যা নেই। প্রথম প্রথম কিন্তু মিস্টার বিস্টের ভিডিওর মধ্যেও কিন্তু জিরো ভিউ ছিল, এতেও কিন্তু সে থেমে থাকে না। সো কাজে আপনি কেন থেমে থাকবেন? আপনার ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই আছে এন্ড আপনার অভিজ্ঞতাও ভালোই আছে, সো আপনি কেন পারবেন না? আমরা অনেকেই দেখা যায় শখের বশত কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি, কিন্তু কিছুদিন যেতে না যেতে আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিই, কারণ আমাদের ভিডিওতে ভিউজ হয় না। আমরা এত পরিমাণ পরিশ্রম করি কিন্তু আমাদের ভিডিওতে কোনো ভিউজ হয় না। আসলে তখন আমাদের কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমি একটা কথা বলবো, আপনি কখনোই কন্টেন্ট ক্রিয়েশন ছাড়বেন না, কারণ অনেক বড় বড় ইউটিউবারদের জীবন কাহিনী শুনলে আপনি দেখতে পারবেন তাদের জীবনেও কিন্তু জিরো ভিউজ ছিল প্রথমে, সো তারা কিন্তু থেমে থাকে না। এখন কিন্তু তারা অনেক বড় বড় ইউটিউবার এন্ড তারা কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার আর্ন করতেছে। মিস্টার বিস্ট যখন ভিডিও আপলোড করতো তখন তাদের ভিডিওতে কিন্তু প্রথমে জিরো ভিউ ছিল এন্ড তাদের কিন্তু অভিজ্ঞতা ভালো ছিল এন্ড ক্যামেরা কোয়ালিটিও ভালো ছিল। কাজে আপনার ভিডিওতে জিরো ভিউ কোনো সমস্যা নেই, আপনি প্রতিদিন কন্টিনিউ ভিডিও আপলোড করে যাবেন। হয়তো আপনি ফেসবুকে ভিডিও ছাড়েন বা ইউটিউবে, সমস্যা নেই, আপনি প্রতিদিন নিয়মিত ভিডিও ছাড়বেন। আপনি যদি প্রতিদিন একটা করে ভিডিও দেন, একটা টাইম সিলেক্ট করে রাখবেন, প্রতিদিন সেই টাইমে কিন্তু ভিডিও আপলোড করবেন। এন্ড যদি আপনি চান যে প্রতিদিন আমার জুলুম হয়ে যায় এন্ড আমি একদিন বা 2 দিন পর পর ভিডিও আপলোড করব, তাহলে আপনি সেই কন্টিনিউ অনুযায়ী কিন্তু ভিডিও আপলোড করবেন। যদি একদিন পর পর ছাড়েন তাহলে একদিন পর পরই ছাড়বেন, আর যদি 2 দিন পর পরই ছাড়েন 2 দিন পর পরই ছাড়বেন। এভাবে যদি আপনি 1 মাস পর পরও ছাড়েন, আপনাদের কিন্তু আপনার নিয়মটা ঠিক রাখতে হবে, মানে 1 মাস পর পর যদি ছাড়েন 1 মাস পর পরই কিন্তু ছাড়বেন, মাঝখানে ছাড়বেন না বা অতি তাড়াতাড়ি ছাড়বেন না। আপনি একটা নিয়ম সিলেক্ট করে নেবেন এন্ড একটা টাইম অ্যাডজাস্ট করে নেবেন যে আমি এই টাইমের ভিতরে ছাড়বো। এটা আপনি যদি যে ধরনের কন্টেন্ট আপলোড করেন, যদি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, আপনাদেরকে কিন্তু ওই ধরনের কন্টেন্ট অনুযায়ী আপনার কখন ভিডিওটা আপলোড করতে হবে সঠিক টাইম কিন্তু তারা বলে দিবে এন্ড আপনি কিন্তু সেই অনুযায়ী কিন্তু কন্টেন্টটা আপলোড করতে পারবেন। এতে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকবে। আর আমি যখন প্রথম প্রথম ভিডিও আপলোড করতাম তখন আমার 2-3 মাস তো ভিউজই হতো না, একটা দুইটা, তাও আবার সেগুলো আমি ভিউ করতাম আমার অন্য একটা ফোন দিয়ে, জাস্ট একটু ভালো লাগার জন্য যে আমার ভিডিওতে কেউ ভিউ করে। কাজে আপনাদের ভিডিওতে যদি ভিউ না আসে তবু আপনি ভিডিও আপলোড করতে পারবেন 1 মাস 2 মাস 3 মাস, তারপরে কিন্তু আপনি ভিডিওতে ভিউ হবে, মাস্ট বি হবে। অনেক দেখতে পারবেন যে তাদের ক্যামেরা কোয়ালিটি খারাপ বা কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আপনি ভিডিও ছেড়ে গেছে কন্টিনিউস, একদিন না একদিন দেখতে পারবেন যে তাদের ভিডিওতে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে এন্ড তারা কিন্তু অনেকেই মনিটাইজ করে নিচ্ছে চ্যানেলটাকে, এখন অনেকে টাকা আর্ন করতেছে। সো আপনি কেন পারবেন না? আপনি জাস্ট কন্টিনিউ ভিডিও আপলোড করে যান, একদিন না একদিন আপনিও সফলতা অর্জন করবেন এন্ড আপনিও কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে টাকা আর্ন করতে পারবেন। কাজে আপনি থেমে থাকবেন না, কন্টিনিউ ভিডিও আপলোড করবেন। আর যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে রাখবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।